প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোনো মেশিন তৈরি হয়নি মশার মতো পাকানোর মতো। আল্লাহ ছোট্ট এই মশার ভিতরে কি মেশিন সেট করেছেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। দেখেন সায়েন্স আজকে কি প্রমাণ করে দিচ্ছে সবকিছু। সর্বশেষ হলো নমরুদ মরছে কিসের কামড় খাইয়া। কিসের কামড় খাইয়া কন? তাহলে উদাহরণ ঠিক আছে কিনা? আল্লাহ কোনো কিছুই কবান্তর করেননি কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন মহাসাগর নিয়ে কথা বলেছেন, আবহাওয়া নিয়ে কথা বলেছেন। কোরআন তো শুধু নামাজের কথা বলে না, কোরআন শুধু রোজার কথা বলে না, কোরআন সব কিছুর কথা বলে। এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো? প্রথম আয়াতটা কি বলেন? নাজিল হয়েছে প্রথম আয়াতটা কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরার নাম কি বলেন? নাজিল করতে প্রথম সূরার নাম কি বলেন? আলাক। বলেন প্রথম সূরার নাম কি বলেন? আলাক। আলাক মানে কি? আলাক মানে কি? ঝুলন্ত। বলেন তো এটা কি সাধারণ কোনো ভাষা না সায়েন্স? এটা বলেন তো সায়েন্স। প্রথম সূরাটাই হলো সায়েন্সের সূরা। আল্লাহু আকবার বলেন। ভ্রণতত্ত্ব নিয়ে আল্লাহ পাক প্রথম ওহী দিয়েছেন, এমব্রায়োলজি নিয়ে। এমব্রায়োলজি, ভ্রণতত্ত্বের কথা আল্লাহ পাক প্রথম বলতেছেন, বান্দা তুই সৃষ্টি হইছিস কেমনে দেখ। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত পাগলগুলো বলে কোরআন দিয়ে আজকের সমাজ রাষ্ট্র চলতে পারে না, ওদেরকে নতুন করে মুসলমান হওয়া দরকার। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা বুদ্ধি প্রতিবন্ধী। তারা অবশ্যই যদি পরিকল্পনা নিয়ে কথা বলে, তারা ইসলামের শত্রু। তারা সোজা কথা, ইসলাম কি অপূর্ণাঙ্গ নাকি? এই কথা বলে তারা। এই কথা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। আমার নবী যে রাষ্ট্র চালান নাই, কি দিয়ে চালাইছেন? স্বামী দিয়ে চালাইছেন? কারো বাপ দিয়ে চালাইছেন? দাদার আইন দিয়ে চালাইছেন? কার আইন দিয়ে চালাইছেন? কিসের বিধান দিয়ে চালাইছেন? তো তোমরা চোখে দেখো না রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, তোমরা দেখো না? এই সমস্ত কথা যেই বলুক না কোনো প্রতিবাদ করতে হবে। ইসলাম নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, জিহ্বা টেনে ছেড়ে দেব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। ভ্রণতত্ত্ব নিয়ে আল্লাহ পাক কোরআনের প্রথম ওহীটা দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক। মানুষকে সৃষ্টি করা হয়েছে ঝুলন্ত জমাট রক্ত থেকে। এটার ব্যাখ্যা দিতে নিয়ে এ পর্যন্ত অনেক ব্যাখ্যা দিয়েছেন। তো ডক্টর কেইথ মুর একজন জগৎবিখ্যাত একজন ভ্রণতত্ত্ববিদ। মেডিকেল অঙ্গনে তার বিশাল একটা পরিচিতি আছে, ডক্টর কেইথ মুর। তিনি এই আয়াতটা উনি দেখছিলেন না, এই আয়াতের ব্যাখ্যা তিনি একদিন স্টাডি করা শুরু করলেন। এই আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত জক সদৃশ কোনো বস্তু, রক্তের জমাট বাঁধা জক বা কাদার পিণ্ড। এই ব্যাখ্যা যখন ডক্টর মুরকে দেখানো হলো, উনি এটা ভাবলেন যে এটা আমি না হয় এই সময় আমার জন্ম, আমি না হয় এই গবেষণায় আমি বের করতে পারি ১৫০০ বছর আগে মুহাম্মদ রচিত কোরআন কেমনে এটা বলতে পারে? এটা মুহাম্মদ রচিত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। প্রথম ওহী হলো এমব্রায়োলজিকে নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি শেষে বলতে বাধ্য হয়েছেন, ইট হ্যাজ বিন এ গ্রেট প্লেজার ফর মি টু হেল্প clarify statements in the Quran about human development. উনি শেষে বাধ্য হয়েছেন যে এটা আমি নিশ্চিত এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এই তথ্য আসমানের মালিকের পক্ষ থেকে এসেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই কোরআন মানতে কি আমাদের কোনো দ্বিধা আছে? কোরআন এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? কোরআনকে আমরা সব জায়গায় মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসেন কয়জনকে? বলুন কয়জনকে? 8 জনকে। ভালোবাসেন না কয়জনকে? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। একটু মিলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে?
এক নাম্বার হলো যে বান্দা তওবাকারী, যে বান্দা তওবা করে তাকে ভালোবাসেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التوابين ويحب المتطهرين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? তো যে ওঠে দুই একজন করে, হ্যাঁ আমি কি দোয়া করে দেব? তো উঠবেন কেন? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? হ্যাঁ ভালো করে বলেন, কতক্ষণ আছেন আপনারা বলেন? থাকতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? এই যে আবার আরেকজন উঠলো, কিন্তু ওরে এক নম্বর দেখেন বলে যাচ্ছে না, জোর আছে, উনি আবার আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়বেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে বসার যে সওয়াবটা, যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবেন রহমতের ফেরেশতারা দোয়া করবে। তের চাই তার উত্তম জায়গা কোথায় পাবেন? একটু বসেন। আমি এই যে পয়েন্টগুলো একটু অল্প অল্প করে বলে শেষ করে দেব। আমি 3 দিন পাইলে আর ভালো হতো, একদিন তো হয় না। একটু ভাঙ্গাচোরা যতক্ষণ পারি একটু বলে চালায়া যায়। আমাকে সময় দিচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ? এক নাম্বার কে বলেন তো? তওবা। বলেন কি বলেন? বলেন তো। তওবাকারী। আমরা তওবা করব কার কাছে? এখানে গুনাহ নাই কার? দেখে হাত তোলেন। গুনাহ নাই কার কার? দেখে হাত তোলেন। এরকম কেউ আছে? আমার দেশে একটা লোক পাইছি গুনাহ নাই। কে জানেন? টাঙ্গাইল তার বাড়ি। হ্যাঁ ওই যে কইছে একজন, কে কইল কথা? আমার দেশে একজন ব্যক্তি আছে যার জীবনে নাকি কোনো গুনাহ হয়নি। বলে যে হুজুররা আমিন কয়, আমি আমিন কই না, কারণ আমার গুনাহই নাই। মানে কিছু ডেলিভারি হয় আমার দেশে মাঝে মাঝে, বুঝলেন? পাগল কিছু ডেলিভারি হয়। এই টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, সে বললো সিদ্দিকী লোক সাবার। দেখেন সিদ্দিকী এত সস্তা, আবু বকর সিদ্দিক কই আর এই সিদ্দিক কই? সে বলতেছে আমি হুজুররা আমিন আমিন কয়, আমি আমিন বলি না, কেন আমার তো গুনাহই নাই, আমি আমিন কব কেন? কত বড় বেয়াকুব! অথচ আল্লাহ পাক রাসূলকে বলছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল নিজে বলেন আমি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা ইস্তিগফার পড়ি। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। রাসূল বলেন আমি নিজে 100 বারেরও বেশি বার তওবা করি। আর লতিফ সিদ্দিককে আমার আমিন বলার ঠেকাই দেয়, আমার গুনাহই নেই। মাঝে মাঝে আমার দেশে এরকম কিছু শয়তানের প্রোডাকশন হয়। এখানে কিছু শয়তানের প্রোডাকশন আছে না নাই? আছে না নাই? তাহলে গুনাহ আছে যার, তওবা করতে হবে তার। তাকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ তাকে ভালোবাসেন। দুনিয়ার জিন্দেগিতেও দেখবেন এক বাবার 5টা ছেলে, যে ছেলেটা সবচেয়ে বেশি দুষ্ট, বাবার নজরটা কোনটার দিকে বেশি? বলেন বলেন বলেন, কোন দিকে? ওই দুষ্টর দিকে নজর বেশি। মার ঘুম হয় না। ছেলে 4টা ভালো আছে, তারা বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, নামাজ পড়ে, রোজা রাখে, সব মেনে চলে। কিন্তু ওই 4টা ছেলে গিয়ে মার কাছে গিয়ে বসে, মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা ও তো আসে না কেন? ও তো দুষ্ট। বাবা ওর জন্য আমার খুব খারাপ লাগে। কি ঠিক আছে না? মায়ের চিন্তা হলো আমার ওই দুষ্ট ছেলেটা কখন ভালো হবে, বাবার চিন্তা হলো ওই দুষ্ট সন্তানটা কখন ভালো হয়ে যাবে। আমার আল্লাহ এরকম করে দেখেন আমার কোন কোন বান্দাগুলো গুনাহ করছে, আমার কাছে মাফ চাবে কখন, আমি তাকে কখন মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে চান, আমরা মাফ নিতে জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুই আমার কাছে মাফ চেয়ে নে, আমি তোকে মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিআ। আরেক জায়গায় বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান আল্লাহ পাক বলছেন, বান্দা তওবা করবে, আমি তোমার সমস্ত গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টায় দেব। কি অফার আল্লাহরা, কি অফার! তওবা করবে, আমি তোমার গুনাহ সওয়াব দিয়ে পাল্টায় দেব। যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তওবার মতো তওবা তুমি আমার কাছে করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুত তাওবা আয়াত নম্বর 112। আল্লাহ রাব্বুল আলামিন 9টা গুণের কথা বলেছেন। 9টা গুণের কথা বলছেন, এ রাসূল আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন। এর মধ্যে 1 নাম্বার কি বলেন? তওবা। 1 নাম্বার কি বলেন? তওবা। তওবার গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? একটা সূরার নাম আছে সূরা তওবা। তওবা করো তোমরা। বান্দা যখন তওবা করে আল্লাহ তখন অস্থির হয়ে যায়। আমার বন্ধুগণ, বান্দা যখন চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ তখন অস্থির হয়ে যান। আপনি কি জানেন, হাজারো কাজ করে জাহান্নামকে আপনি নিভাতে পারবেন না, তবে একটা ফোঁটা যদি চোখের পানি আল্লাহর ভয়ে ফেলতে পারেন, 7টা জাহান্নাম 7 সমুদ্রের পানি দিয়ে নিববে না। কিন্তু 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারেন, 1 ফোঁটা পানি চোখের 7টা জাহান্নামকে নিভাইয়া দেবে। আমরা কাঁদবো, যখন কাঁদবো কার কাছে? যার কাছে পাওয়া যাবে কান্না করে তিনি আমার কে? পৃথিবীতে আপনি একজনের কাছে কাঁদবেন, বলবেন ও ভান করে। আরেকজনের কাছে চাইবেন, সে বলবে তার মতলব কি। বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে ভান করিস। স্বামী কাঁদবে বউয়ের কাছে, বলবে তুমি পুরুষ হয়ে কান্দো কেন, এটা কি করো। পৃথিবীর কোনো লোকের কাছে কান্না করলে সেই কান্নার মূল্য দেবে না। কিন্তু বান্দা যদি নীরবে নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ বলেন, বান্দারে জাহান্নাম নিভায়া তোর জন্য আমি জান্নাত দিয়ে দেব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী, নাপাকি থেকে বেঁচে থাকা। এই নাপাকি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমার মা, বিশেষ করে মাদেরকে, মারা আছে কিনা জানি না, মারা এলাকায় কি মাহফিল আসে? বসে আছে? তাই এতক্ষণ বলেন নাই তো? পুরুষের চাইতে বেশি লেডিস ফার্স্ট। হ্যাঁ, লেডিস ফার্স্ট। মেয়েরা কি পিছিয়ে আছে না আগায় আছে? হ্যাঁ, মাহফিলও আগায়া, মার্কেটও আগায়া। হ্যাঁ, জানেন কইছে সুবহানাল্লাহ, একজন কইছে সুবহানাল্লাহ। সে মার্কেটে যায় কেমনে? চলে যায় ঢং ঢং করে। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কচু বুঝো। বুড়া আঙ্গুল দেখায় বলে, তুমি তো শাড়ি কিনতে পারো না, শাড়ির দাম কত, নিয়ে আসছো কত দিয়া, দাম বুঝো কিছু? বাচ্চা দিয়ে গেলাম, বাচ্চা তুমি করে নাও, বাচ্চার বয়স 1.5 বছর, বাচ্চা তুমি করে নাও, তুমি খেদমত করো, তুমি দুধ খাওয়াও। ফিডের একখান দিয়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে, চুল ছেড়ে দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগায় দিয়া, লাল শাড়ি পরে, 2 গালে আটা ময়দা লাগায়া মার্কেটে গিয়ে দোকানদারের সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর মাখরাজার সিফাত। দোকানদার তো চিত হয়ে পড়ছে। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই বেহায়াপনাগুলো আছে না নাই? ওয়াকুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক বলছেন যে মেয়েরা কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে। কোনো কথা না থাকলে চুপ মেরে থাকবে। এমনকি কথার সৌন্দর্যকে নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকায়া কথার বিক্রি। মেয়েরা কি চাকরানি না রাজরানী? আচ্ছা, মেয়েদেরকে পাহারা দেবে কারা? পুরুষ। পাহারাদার হচ্ছে পুরুষ, পুরুষ হচ্ছে চাকর। পুরুষ কি? চাকর। মেয়েদের চাকর হলো পুরুষরা।
আল্লাহ নারীকে কত দাম দিয়েছেন। হজে যাবে, একটা চাকর নে, কে? স্বামী নে, অথবা ছেলে নে, অথবা ভাতিজা নে, ভাগিনা নে, একটা চাকর সাথে নিয়ে যা, একটা মাহারাম, ওই তো একটা মাহারাম সাথে নিয়ে যাও। মানে পুরুষের দায়িত্ব হচ্ছে মহিলাকে সম্মান করে তাকে গোটা জায়গায় ঘুরে বেড়ানো। মেয়েরা একা একা যাবে কেন? মেয়েরা একা একা যাবে, তার কি সহকারী দরকার আছে না? আল্লাহ মেয়েদেরকে সহকারী বানায় দিতে বলেছেন, একটা সহকারী দাও। এত সম্মান দিয়েছেন নারীকে, মেয়ে বলেন না, সমান অধিকার। ও একা যাবে, আমিও একা যাবো, যা। এরকম আছে না? নাই? আচ্ছা, এই জন্য সম্মান কমছে না বাড়ছে? কমছে। ইসলাম মানবেন, সম্মান পাবেন। ইসলাম মানবেন না, সম্মান পাবেন না। মেয়েদের মধ্যে প্রবলেম হলো মেয়েরা নাপাকি থেকে বাঁচতে চায় কম। আমার মাদের একটা লাইনে বলি, আবার মূল লাইনের দিকে চলে যাব। মা, এই দেশের অধিকাংশ মাদের জরিপে দেখা গেছে মেয়েরা 7 দিনে 70 থেকে 72 ঘন্টা সিনেমার সামনে বসে থাকে, টেলিভিশনের সামনে বসে থাকে। তাও দেশীয় নয়, ইন্ডিয়ান, কলকাতা ইন্ডিয়ান সিরিয়ালগুলো। আমি কি ভুল বলছি? এই নাপাকি নিয়ে বসে থাকে। আরেকটা নাপাকি হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে 30 দিনই নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজ পুরুষের জন্য মাফ নাই, কিন্তু মেয়েদের জন্য মাফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মাফটা করে দিয়েছেন কে? যে কারণে মাফ করে দিয়েছেন, সেই অসুখও দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কেন? যেন সেই সন্তানের মা হতে পারে, সেই জন্য সন্তানগুলোর মা হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পিরিয়ডটা দিয়েছেন, মাসিক অসুখটা দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে রাসূল আপনাকে মাহিদ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলুন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ পাক বলে দিচ্ছেন। কিন্তু মেয়েরা করে কি? ওই 3 দিন থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত তাদের মেয়াদ। এই 10 দিনের মধ্যে যদি ভালো হোক আর না হোক, 10 দিন পার হয়ে যাবে, 3 দিনের আগেও সে পবিত্র হতে পারবে না। 3 দিন থেকে শুরু করে কয়দিন? 10 দিন পর্যন্ত। 10 দিন হয়ে গেল, যাওয়ার পরেও যদি তার মধ্যে কিছু সিমটম থেকেও যায়, ওটা হবে ইস্তেহাজা রোগ। ওই রোগকে মাথায় নিয়ে তাকে অবশ্যই পবিত্র মনে করে তাকে ওই অবস্থায় তাকে মাজুর হয়ে হলেও নামাজ তাকে পড়তে হবে। কিন্তু মেয়েদের নেচার হলো সেই 10 দিন ঠেলে 20 দিনে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? 20 দিন নিয়ে যায়। এটা হারাম। এটা কি হারাম? এটা করা যাবে না। আল্লাহ পাক অবশ্যই ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা তৌবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী। আমরা পবিত্রতা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর একটা পবিত্রতা হচ্ছে ইসলামী দল ছাড়া যত দল আছে সব নাপাক। সব কি? সব কি বলেন? ইসলামী দল ছাড়া যা আছে সব কি বলেন? সব কি বলেন? নাপাক। ওই নাপাক বাদ দিয়ে পাকে আসতে হবে। নাপাক বাদ দিয়া পাকে আসতে হবে। তাওয়াবিনের বহু ব্যাখ্যা আছে, কিন্তু মুতাতাহহিরিনের বহু ব্যাখ্যা আছে, তাহারাতের বহু ব্যাখ্যা আছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিক যারা তারা নাপাক। তারা কি? নাপাক। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, 2টা কেবল বললাম। তওবাকারী যারা, পবিত্রতা অর্জনকারী যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 3 হলো যারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা মারসুস, মাহদুদ না। মাহদুদ মানে হলো লোহা, মারসুস মানে হলো সীসা। লোহা এটাও ধাতু, এটাও পদার্থ, আবার সীসাটাও পদার্থ। লোহার এক প্রান্তে আগুন লাগলে অপর প্রান্ত ঠান্ডা থেকে যায়, হাত দিয়ে ধরা যায়। কিন্তু সীসাটা এমন একটা ধাতু যে সীসার একটা প্রান্তে আগুন ধরলে পরে সেই তাপটা গোটা সীসায় সমানভাবে তাপমান হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা মোকাবেলা করবে, আল্লাহ তাদেরকে ওই সমস্ত মুজাহিদদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুল করবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার ভরসার জায়গা একটা, তিনি কে? আরো জোরে বলেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? খানজাহানের মাজারে যায় কে? কি কথা? বাচ্চা নেওয়ার জন্য যায় না? যায় কি না? আর আছে না, এগুলো আছে না? বাচ্চা নেওয়ার জন্য চলে গেছে খানজাহানের মাজারে। ওই মাজারে কিছু সন্ত্রাস আছে। কি আছে?
কিছু সন্ত্রাস আছে, মোষগুলো হাইব্রিড জাতের মোটা মোষ, সেই সাদা মোষগুলো গাঁজা খায়া খায় লাল টকটকা। ওই সমস্ত লোকের কাছে গিয়ে ছাগল একটা দিয়া, ছাগল জব করে মুরগি দিয়া বলে, বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও। কি বাচ্চা দেওয়ার মহাজন নাকি? বাচ্চা দিবেন কে বলেন? ভরসা করবো আমরা কার উপরে? আল্লাহ আমাকে দেবেন ছেলে, আল্লাহ আমাকে দিবেন মেয়ে, আল্লাহ আমাকে কিছুই দেবেন না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা কার? বারবার মেয়ে হয়, অনেকে বউকে গালিগালাজ করে, তোর পেট তো পচা, তোর পেটে ছেলে সন্তান নাই। আসলে দোষ কি পেটের? দোষ কার? আল্লাহ। আল্লাহ শেষে আল্লাহর দোষ দিয়ে ছাড়লেন না? ফয়সালা কার? আল্লাহ। আমার এক মুসল্লি, এক স্কুলের হেডমাস্টার, এক মুসল্লি, আমি মনে আছে আমার, হ্যাঁ, এক মুসল্লি হেডমাস্টার, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন তো? 7টা মেয়ে। তো 7টা মেয়ে হওয়ার পর আবার তার স্ত্রী গর্ভে আবার বাচ্চা আসছে। তো বাচ্চা আসার সঙ্গে সঙ্গে খুশি, আল্লাহর ফয়সালা, এবার 8ম বাচ্চাটাও মেয়ে হয়েছে। তো বলতেছে, হুজুর আমার বাড়িতে আমার 14 গোষ্ঠী যা আছে সব হাজির, সবার চেহারা অন্যরকম, একটারও হাসি নেই, সব গরুর মতো চোখ বানাইছে, বড় বড় চোখ। তাকায় বলতেছে, লজ্জা নাই শরম নাই, খালি বাচ্চা নাও, আর নিতে পারবা না। এই বাচ্চার নাম আমরা রেখে গেলাম, কেউ কয় ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বুঝতেছেন? ইতি সমাপ্তি, আর না চাই না। হুজুর আমাকে যখন এই কথাগুলো বললো, আমি তো শিক্ষিত মানুষ, আমি বুঝি সন্তান তো দেওয়া না দেওয়া, ছেলে মেয়ে লিঙ্গ নির্ধারণ কে করে দেন? আল্লাহ করে দেন। আমি শুনলাম, শোনার পরে বললাম, শোনো, তোমরা যে নামগুলো রাখতে বললা, এটার নাম আমি তা রাখবো না। কেন? আমি আমার এই সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। তা শুকরিয়া আদায় করার মতো বান্দাও কিছু পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, জান্নাত কয়টা? ওই হেডমাস্টারের মেয়ে কয়টা? 8টা। যদি মেয়েকে মেয়ের মতো করে গড়ে তোলা যায়, যার ঘরে 1টা মেয়ে তার জন্য 1টা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তান রহমত বরকত কম না বেশি? বলেন কম না বেশি? জান্নাত কার পায়ের নিচে? পুরুষের না নারীর? তাহলে কি বরকত কম না বেশি? তাহলে এগুলো মন খারাপ করেন কেন? ছেলে সন্তান হলে পরে মশানি আলাদা, মেয়ে সন্তান হলে পরে বাড়িতে মনে হয় মানুষ মরে গেছে। কে বাচ্চা কি হয়েছে, তোমার বইয়ের খবর কি, মায়ের বাড়ি যে গেল কি হয়েছে, আর বললো না, মেয়ে মনে এখনই মনে হয় মরবে ও এখন। আর যদি হয় ছেলে, কি ছেলে ভাবসাব এখনই 10 লাখ টাকা চায় বসে আছে, আছে না নাই? মন খারাপ করা যাবে না। মুসাউওয়াদা ওয়া হুয়া কাযীম, চেহারা কালো কুসকুসে হতো আগের যুগের মানুষেরও। মেয়ে সন্তান হয়েছে বলে কত মানে তারা এটাকে মানে দুর্ভাগ্যের বিষয় মনে করতো। রাসূল সেই যুগে বললেন, আমি 4টা মেয়ের বাবা। আল্লাহু আকবার বলেন। রাসূল কয়টা মেয়ের বাবা? 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন, আমরাও পছন্দ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই মেয়েদেরকে তো পছন্দ করবা পুরুষরা, বিয়ের আগে করো না, বিয়ের পরে করো। আবার এটা আবার জায়েজ মনে করো না, আবার হুজুর তো বলেই দিছে, যারে পাবো তারই পছন্দ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। সবাই বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াক্কিল যারা, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করবে, নির্ভর করবে, তাদেরকে অতিশয় ভালোবাসেন। তাহলে আমরা এ পর্যন্ত শিখলাম 4টা। নাম্বার 1 হলো তওবা করব কার কাছে। নাম্বার 2 হলো পবিত্র অর্জন করব আমরা কার জন্য। নাম্বার 3 হলো জিহাদ করব, সংগ্রাম করব কার পথে, কার দিন প্রতিষ্ঠার জন্য।
কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করব। আল্লাহ তাকে ভালোবাসেন। নাম্বার 4 হলো জীবনের সকল জায়গায় যে অবস্থায় থাকি না কোনো ভরসা করব কার উপরে? আমার নবীজি শুয়ে আছেন যুদ্ধের ময়দানে, যাবেন বাবলা গাছের নিচে তিনি শুয়ে আছেন। তিনি তার অস্ত্র রেখে দিয়েছেন, গাছের ডালের সাথে ঝুলায় রেখেছেন। এক ইহুদি এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? তিনি বললেন আল্লাহ। বলেন আল্লাহ। আবার কাফের বলতে, ইহুদি বলতেছে কেমন করে তোমার আল্লাহ বাঁচাবে? তিনি বারবার বলছেন আল্লাহ। বলেন সবাই আল্লাহ। বারবার যখন আল্লাহ আল্লাহ বলছিলেন, আল্লাহর সাহায্য চলে আসলো। ইহুদের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। নবীজি চট করে গিয়ে ধরলেন। এখন বলেন ইহুদি এখন তোমারে বাঁচাবে কে? ক আল্লাহু আকবার বলেন। ইহুদি কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত রেখে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আল্লাহ। ইসলাম কবুল করেছেন মক্কার মাটিতে, স্বামী স্ত্রী দুইজনই ইসলাম কবুল করেছেন। আমার নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। এই স্বামী স্ত্রী বললেন, আমার স্ত্রী চলো আমরা দুজন মিলে মক্কা থেকে মদিনার দিকে চলে যাই। কেন? রাসূল শূন্য মদিনায় থাকবো না আমরা, রাসূল শূন্য মক্কায় থাকবো না, আমরা মদিনায় চলে যাব। সঙ্গে সঙ্গে দুজন সিদ্ধান্ত নিলেন। 4 বছরের ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে রওনা দিয়েছেন। আত্মীয় স্বজন কি করলো? শ্বশুর বাড়ির লোকজন বউটাকে নিয়ে চলে গেল। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে নিয়ে চলে যায়। আবার নিজের পরিবার পরিজন, নিজের ভাই বোন সব মিলে তার ছেলেটাকে নিয়ে চলে গেল। আবু সালমা তার নাম। আবু সালমার ছেলেকে নিয়ে গেছে তার ভাইয়েরা, আর বউকে নিয়ে গেল শ্বশুর বাড়ির লোকেরা, জোর করে নিয়ে চলে গেল। এবার বলল, আবু সালমা তোমার বউ তুমি হারালে, তোমার সন্তান তুমি হারালে, তুমি এখন মদিনা যাবা কেমনে? তিনি বললেন, দুনিয়ার কাউকে চাই না, আমি আমার আল্লাহকে চাই, কারণ আমি আল্লাহর প্রতি ভরসা রাখি। যেরকম সুবহানাল্লাহ। চলে গেলেন মদিনার দিকে। বউটা গেল হচ্ছে বাপের বাড়িতে, ছেলেটা চলে গেল ভাইদের কাছে। তিনি মদিনার দিকে রওনা করলেন। তিনি বললেন, আমার কাছে একটাই দরবার খোলা, নবীর দরবার খোলা আছে। উম্মে সালমা স্বামীকে দারুণ ভালোবাসতেন, আবার আবু সালমা তার স্ত্রীকে দারুণ ভালোবাসতেন। তাদের দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব বরকতময় ছিল। একদিন গল্পে গল্পে বলছেন, উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি? এমন প্রশ্ন এখনো মেয়েদের আসে না নাই? মেয়েদের এই জায়গায় খুব কৃপণতা আসে না নাই? বলেন সব ভাগ দেবে কিন্তু স্বামীর ভাগ দেবে না। আপনি যতই মহব্বত করেন, শুধুমাত্র যদি একবার বলেন বিয়ে কিন্তু আর একটা করুন, সব মহব্বত শেষ, সব মহব্বত শেষ। কি ঠিক আছে না? আম্মা যেন আয়েশার ক্ষেত্রে শোনা গেছে, তাই না? এটা বিশাল ব্যাপার। উম্মে সালমা যখন এই কথা বললেন, আবু সালমা বলছেন, আমার স্ত্রী তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো যে প্রশ্নের জবাব আমি যদি দিতে যাই, মনের কথা যদি বলতে যাই, তুমি মন খারাপও করতে পারো। তুমি কি চাও তুমি বলো, আগে আমি তোমাকে দারুণ ভালোবাসি। উম্মে সালমা বলছেন, আমার স্বামী গো, আমি চাবো আমার মৃত্যুর পরও আপনি আমার জায়গায় কোনো মহিলাকে আনবেন না, আপনি বিয়ে করবেন না। দেখছেন, আপনি বিয়ে করবেন না। আবু সালমা বললেন, আমার স্ত্রী ঠিক আছে, এমনটা যদি হয়ে যায়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, যাও ক্ষণিক এই দুনিয়ায়, আমি আর কোন নারী আমার বাড়িতে নিয়ে আসবো না, বিয়ে করব না। তবে একটা কথা বলে রেখে দিই তোমাকে, সেই বিষয়টা যদি উল্টা হয়ে যায়, আমি আবু সালমা যদি আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি উম্মে সালমা আমার বউ যদি পৃথিবীতে বেঁচে থাকো, বিধবা হয়ে থাকো, আমি তোমার জন্য এমন দোয়া করব না যে তোমার অন্য কোনো স্বামী না আসুক। আমি চাবো তোমার সোশ্যাল সিকিউরিটির জন্য, তোমার অবশ্যই প্রশান্তির জন্য, সুবিধার্থে, আমি তোমাকে ফিতনা থেকে বাঁচানোর জন্য আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন। আল্লাহ আবু সালমার দোয়া কবুল করলেন। 1 বছর চলে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর দিকে তার টান চলে আসছে। সন্তানকে ফুসলায়া চুরি করে সন্তানকে কাছে নিয়ে এসে সন্তান সহ রাতের আধারে লুকাচুরি করে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় কষ্ট করে করে মদিনায় পৌঁছে গেছেন। ফজরের সময় বেলাল বিন রাবাহ আজান দিলেন, আজান শেষ হয়ে গেল, নামাজ শুরু হলো। সালাম ফেরার সঙ্গে সঙ্গেই ঘোষণা আসলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেছে? কে মারা গেছে? আবু সালমা আজকে রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
রাসূল জানাজা সম্পূর্ণ করলেন। নবীর কাছে রিপোর্ট আসলো, হুজুর যে আবু সালমার জানাজা পড়লাম সে আবু সালমার স্ত্রী তার সন্তান সহ মদিনায় এখনই হাজির হয়েছে। রাসূল কান্নায় ভেঙ্গে পড়লেন, হারে কেমন ভাগ্য হলো রে। উম্মে সালমা আসলো, আবু সালমা বিদায় নিয়ে নিল। রাসূল বলেন, এতিমের কাছে আমাকে নিয়ে চলো। এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, এতিম সন্তানের টোটাল দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। আমার নবী যে এতিম শিশুকে কোলের মধ্যে উঠায় নিলেন আর বলেন, উম্মে সালমা চিন্তা করো না, তুমি ভয় পেও না। আমার বহু সাহাবী আছে, তাদের মধ্যে একজনকে আমি উপযুক্ত স্বামী মনে করলে আমি তোমার সঙ্গে তার বিয়ে দিব, আমি তোমাকে উত্তম স্বামী উপহার দেওয়ার চেষ্টা করব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার বিয়ের কোনো শখ নাই, আমার স্বামীর চাইতে উত্তম স্বামী পৃথিবীতে আর কোনো মানুষ না, আমার স্বামীকে আমি দারুণ ভালোবাসি। রাসূল চুপ মেরে গেলেন। আল্লাহ বলছেন, জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে সালমার জন্য গোটা পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। উম্মে সালমা অত্যন্ত পুত পবিত্র একজন নারী। উম্মে সালমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিয়ে করার অর্ডার দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? ভরসা করবে যে আল্লাহর উপরে, তার পথ বের করে দেন, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। নাম্বার 5 হলো যারা ইহসানকারী। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত। নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নাম্বার 7 হলো যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 8 হলো যারা সবরকারী, যারা ধৈর্য ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন সাবিরদেরকে, ধৈর্যশীলকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। হলো কয়টা? ভালোবাসেন কয়জনকে? ভালোবাসেন না কয়জনকে? কিন্তু আপনারা তো ধৈর্য ধরতেছেন না। লাস্ট হচ্ছে ধৈর্য, কিন্তু চলে যাচ্ছেন